শপথ গ্রহণের পর থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা সময় নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। সর্বশেষ নিয়োগ পাওয়া উপদেষ্টা জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীও এর বাইরে নন। সম্প্রতি ফারুকীর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর ভাষা নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। লিখেছেন, বাংলাদেশে বাংলা ভাষাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। বাংলা নাটকে এবং সিনেমায় শিক্ষিত প্রগতিশীল মানুষের মুখেও আইতেছি খাইতেছি সংলাপ বসানো হয়। শুদ্ধ ভাষায় কি কেউ কথা বলে না? বাংলা সাহিত্য আর সংস্কৃতির শুদ্ধতা আর রাখলো না দেশটা। দেশে থাকাকালীন ঘরের লোকের সঙ্গে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বললেও বাইরের সবার সঙ্গে শুদ্ধ বাংলায় কথা বলতাম। শুধু আমি নই, সকলে তাই করত। এখন আঞ্চলিক বাংলাকে ঘরের আঙিনা ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে। শুনেছি এর পেছনে নাকি মোস্তফা ফারুকীর অবদান সাংঘাতিক। নতুন প্রজন্ম শুদ্ধ বাংলা কাকে বলে মনে হয় জানেই না। এখনো একটি জায়গা অবশিষ্ট আছে যেখানে আঞ্চলিকতার থাবা পড়েনি। জায়গাটি রেডিও টেলিভিশনের বাংলা খবর। যদিও অশুদ্ধ উচ্চারণেই বেশিরভাগ খবর পাঠক খবর পড়েন, তারপরও চেষ্টা করেন বাংলাটা শুদ্ধ রাখতে। আইতেছি খাইতেছির বদলে এখনো বলেন আষ্টি খাচ্ছি। নির্বাসিত লেখক তসলিমা নাসরিন দেশে অবস্থান না করলেও দেশের রাজনীতি, সামাজিক ও সমসাময়িক নানা বিষয়ে আলোচনা সমালোচনা করেন নিয়মিত। উপদেষ্টা ফারুকী ও মাহফুজ আলমকে নিয়ে এর আগেও ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। তসলিমা লিখেছিলেন, হিজবুতে মাহফুজ আলম নাকি উপদেষ্টা হচ্ছেন। তা তো হবেনি, তারাই তো বিপ্লব করেছিলেন। এদেশ তো এখন হিজবুতিদের। জামাত শিবির হিজবুত রাজাকার সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কি করে রাজি হলেন তিনি? আমি তো ভেবেছিলাম তিনি শিল্পী। আমাকে যদি অনুরোধ করা হয় এই সরকারের প্রধান উপদেষ্টা হতে, আমি কি হব? লোভ সামলাতে হয়, লোভ সামলানো শিখতে হয়। আওয়ামী লীগ সরকার ভালো ছিল না, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, হিন্দু বিরোধী এই হিজবুতি সরকার কি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভালো? না, ভালো নয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি শুদ্ধে আসুক, তারা দেশ শাসনের ভার তুলে নিক হাতে। নিপাত যাক জামাত শিবির হিজবুতি, নিপাত যাক ধর্মের রাজনীতি, নিপাত যাক সাম্প্রদায়িকতা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।